আদর্শ আপনার কর্মধারায় আজও আমরা অনুপ্রাণিত। আপনার আশীর্বাদ, আপনার নির্দেশ আমাদের জীবনকে করেছে সমৃদ্ধ। আমাদের স্মৃতিতে আজও আপনি চির অমলিন। অজিত কুমার দাস, এক বর্ণময় জীবন। একেডি গ্রুপের প্রতিষ্ঠাতা। প্রয়াণ 30শে জুন 1996। অর্চনাদি, অনেক দিন অনেক কথা শুনেছি, কিন্তু আজকেও আপনার কাছ থেকে আবারও কিছু কথা শুনতে চাই। আমার সামনে আমাদের ফ্রেটার্নিটির বহু পরিচিত পুরনো মুখ সবাই রয়েছেন। সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার অভিনন্দন, শ্রদ্ধা। যারা আমার থেকে বয়সে কেউ ছোট আছেন তাদের জন্য ভালোবাসা। সবার আগে আমি এই যে আজকে এই মুহূর্ত, আমি জানতাম না আমাকে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া। আমি একটা আবেগঘন মুহূর্ত, গৌরবের মুহূর্ত বলতে পারেন। আমি আপ্লুত এবং গর্বিত, এবং এই জন্য আমি একেডি পরিবার, সিএনটিভির এবং যারা অর্গানাইজার প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ। এবং এই যে আপনারা সম্মানটা আমি পেলাম বা দিলেন, এটা কিন্তু সম্মানের চেয়ে বেশি আমার দায়বদ্ধতা বাড়িয়ে দিল বলে আমার মনে হয়। যে আরও ভালো কাজ সমাজের জন্য, মানুষের জন্য করা, আরও কিছু দায়বদ্ধতা নিয়ে মানুষের পাশে থাকা, এই অনুভূতিটা আজ এখন এখানে দাঁড়িয়ে আমার মনে হচ্ছে। শ্রী অজিত দাস, যিনি ফাউন্ডার, যার স্মৃতিতে আজকে সৌহৃদ্য দিবস 30শে জুন, তার প্রয়াণ দিবসে আজকে একেডি পরিবার এই প্রোগ্রামটা করে প্রতি বছর। আমি এই আগেও বহুবার এখানে এসেছি। তো শ্রী অজিত দাসের যে সমাজের প্রতি দায়বদ্ধতা বা পরিবারের প্রতি বা তার ব্যবসা, তার যারা সাকসেসার, তাদের জন্য তার যে নিরলস পরিশ্রম, তার যে দূরদর্শী পথ চলা এবং তার সাথে সমাজের জন্য যে দায়বদ্ধতা, সেইগুলো আমাদের অনুপ্রেরণা দেয়। এবং একজন বাঙালি বিজনেসম্যান আজ থেকে ধরুন বহু বছর আগে শুরু করে আজকে যে জায়গায় দাঁড়িয়ে এসছে, গোনাগুনতি হাতে গুনে বলতে পারি কটা বাঙালি পরিবার থেকে এতখানি উঠতে পারেন। তাই জন্য শ্রী অজিত দাসকে জীবন্ত করে রেখেছেন একেডি পরিবার এই প্রোগ্রামগুলোর ভেতর দিয়ে। এবং বিশেষ করে যখন আমাদের মতো সমাজের একটা শ্রেণীর ডাক্তার এবং অন্যান্য বিদ্বজন, বুদ্ধিজন, আমার সামনে বিধায়কেরাও কয়েকজনের সঙ্গে দেখা হলো, বেশ কয়েকজন চলেও গেলেন, প্রথিতযশা চিকিৎসকরা রয়েছেন, মিডিয়া হাউসের লোকজন রয়েছেন। তো সকলের মধ্যে দিয়ে আমরা নতুন করে অজিত দাসের, শ্রী অজিত দাস প্রয়াত, তার পথ চলা, তার আদর্শগুলোকে আমরা একবার করে রিক্যাপিচুলেট করি। আমি মনে করি যে এই সমাজে আমাদের একটা বয়সের পরে আমরা যখন যে জায়গায় এসছি, আমরা ভগবান আমাদের মোটামুটি সব কিছু দিয়েছেন, আমরা এস্টাবলিশ হয়েছি, নিজের একটা জায়গা হয়েছে, পরিবারকে একটা জায়গায় কিছু দিতে পেরেছি, বয়সের একটা অংশ নিজের জন্য, পরিবারের জন্য করেছি। নাও ইট ইজ আওয়ার টার্ন টু গিভ ব্যাক টু সোসাইটি। সমাজকে কিছু দেওয়ার একটা সময়। এবং আমরা আমাদের শুধু আর্থিক বা পরিশ্রম দিয়ে নয়, আমরা আমাদের মনটাকেও সমাজের যারা আন্ডার প্রিভিলেজ সেকশন বা দুস্থ সেকশন, যারা সত্যি সত্যি চিকিৎসা থেকে ডিপ্রাইভ থাকে, আমরা ডাক্তাররা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো যতই আমাদের স্বাস্থ্যসাথী কার্ড, আয়ুষ্মান ভারত থাকুক, কিন্তু অনেক সময় জ্ঞানের অভাবে জানে না কি করতে হবে, কোথায় যেতে হবে, বা জানে না কোথায় গেলে তার চিকিৎসাটা সঠিকভাবে পাবে। সেই জায়গায় যদি আমরা একটু কমিউনিকেশন বাড়াই বা একটু যদি নিজেদের হাত এগিয়ে দিই, তো যেই এই প্রদীপটা কিন্তু আরও জ্বলবে, শেষ প্রদীপ। তাতে কিন্তু আমাদের প্রথম যে আমাদের সাহায্যের হাত বাড়ানো, সেটা আরও
আরও উজ্জ্বল হবে, আরও আগে বেরোবে। এই আহ্বান দিয়ে আমি আমার আজকের বক্তব্য আর দীর্ঘায়িত করব না, অনেক জ্ঞানী গুণীজনেরা সামনে রয়েছেন। আবার বলি, একেডি পরিবার, বিশেষ করে এখানকার এমডি আমার দাদা, আমাকে কনিষ্ঠ বোনের মতোই ভালোবাসেন এবং খুব পছন্দ করেন। তার কাছে আমি আবার কৃতজ্ঞ। এবং আমি আরেকজনের কথা মেনশন না করে আমার বক্তব্য শেষ করা উচিত হবে না। আমরা 2 বছর আগে ম্যাডামকে হারিয়েছি। অনেক কম বয়সে তিনি হঠাৎ আমাদের ছেড়ে চলে যান। তার আত্মার শান্তি কামনা করি। এবং তিনিও আমাদের মধ্যে, একেডি পরিবারের মধ্যে, সকলের মধ্যে তিনি যেভাবে ব্যবসাটাকে এবং আমাদের এমডি দাদাকে ধরে রেখেছিলেন, সেটাও একটা রিমার্কেবল স্টেপ। আজকে উনি না থাকলে হয়তো এতটা সিএনটিভি এরকম জায়গায় একটা সময় পৌঁছেছিল, সেই জায়গায় যেত না। তো উত্থান পতন, আপস অ্যান্ড ডাউনসের ভেতর দিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠান এবং সমাজ এবং আমাদের জীবন যায়। এটাও একটা ফেজ। আই উইল এক্সপেক্ট কি আগামী দিনে আরও শুধু যশে নয় বা অর্থে নয় বা নামে নয়, কাজের ভেতর দিয়ে, সামাজিক তাদের ইনভলভমেন্টের ভেতর দিয়ে একেডি পরিবার আরও মানুষের কাছে আসুক, বাঙালির উপকার করুক। এবং আমরা যে সোনার বাংলা গড়তে চলেছি, সরকার পরিবর্তনের ভেতর দিয়ে, পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের যে পরিবর্তন আমরা দেখছি, যে এক শোষক শাসক, যে শাসক কেবল শোষণই করতো সাধারণ মানুষের, তার হাত থেকে নিস্তার পেয়ে নতুন বাংলা, তাকে নতুন করে তৈরি করার যে ডাক আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছেন এবং তার ক্যাবিনেট, আমরা তাতে যেন সবাই ডাক্তাররা হাতে হাত মিলিয়ে সঠিক পথে, অন্তত স্বাস্থ্যক্ষেত্রে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই আহ্বান সবাইকে জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকবার সকলকে প্রণাম। ভারত মাতা কি। অনেক ধন্যবাদ। আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে, ক্ষণে ক্ষণে ঘরের বাঁধন যায় যায় বুঝি আজ টুটে। আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে, ক্ষণে ক্ষণে ঘরের বাঁধন যায় যায় বুঝি আজ টুটে। আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে। ধরিত্রী তার অঙ্গনেতে নাচের তালে ওঠেন মেতে। ধরিত্রী তার অঙ্গনেতে নাচের তালে ওঠেন মেতে। চঞ্চল তার অঞ্চল যায় যায় লুটে। আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে। প্রথম যুগে বচন শুনি মনে, নব শ্যামল প্রাণের নিকেতনে। প্রথম যুগে
মনে নব শ্যামল প্রাণের নিকেতনে পূব হাওয়া ধায় আকাশ তলে তার সাথে মোর ভাবনা চলে পূব হাওয়া ধায় আকাশ তলে তার সাথে মোর ভাবনা চলে কাল হারা কোন কালের পানে ছুটে আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে ঘনে ঘনে ঘরের বাঁধন যায় যায় বুঝি আর টুটে আজ শ্রাবণের আমন্ত্রণে দুয়ার কাঁপে। এবার আমরা মঞ্চে ডেকে নেব ডাক্তার অনুসুয়ক রায়, এমডি মেডিসিন, কলকাতা মেডিকেল কলেজ, ডাক্তার অঙ্কুর ভট্টাচার্য, ডাক্তার রুদ্রদেব মেউর, প্রফেসর অ্যানাটমি, কলকাতা মেডিকেল কলেজ, ডাক্তার ভবতোষ বিশ্বাস, সিনিয়র কার্ডিওথোরাসিক সার্জন। আর সেই সঙ্গে আমি মঞ্চে ডেকে নেব রাজ্য মাইনরিটি সেলের প্রেসিডেন্ট আলী হোসেন সাহেবকে আমি মঞ্চে আসতে অনুরোধ করব। হ্যাঁ, একটু আচ্ছা, আমরা মঞ্চে একটু ডেকে নিতে চাইছি রিমি, মেঘা এবং স্মিতা, তিনজনকেই। রিমি, আর আমি মঞ্চে ডেকে নিতে চাইছি কৃষ্ণেন্দু দাসকে, আমাদের আরেকজন সহযোদ্ধা। প্রত্যেকটা ইভেন্টেই যদি আমরা কৃষ্ণেন্দু দাসকে না পেতাম তাহলে হয়তো এতটা অর্গানাইজডভাবে আমরা এগোতে পারতাম না। তো প্রথমে ডক্টর অনুসুয়ক রায়। পুষ্পস্তবক, উত্তরীয় এবং মেমেন্টো। ডাক্তার রুদ্রদেব মেউরকে সম্বর্ধনা দেওয়ার জন্য। পুষ্পস্তবক এবং মেমেন্টো। এবার আমরা মেঘাকে ডেকে নেব, ডাক্তার অঙ্কুর ভট্টাচার্য। এবারে আমরা ডেকে নেব রিমিকে, ডাক্তার ভবতোষ বিশ্বাস, সিনিয়র কার্ডিওথোরাসিক সার্জন তিনি, এবং প্রচুর অনুষ্ঠান আমরা দেখেছি ওনার। এবার আমরা মেঘাকে ডেকে নেব, আলী হোসেন, রাজ্য মাইনরিটি সেলের প্রেসিডেন্ট। আমরা ওনাদেরকে সবসময় পাশে পাই। আচ্ছা, আমি প্রত্যেকের কাছেই অনুরোধ করব একটু আপনাদের শুভ হাতে প্রদীপটা একটু জ্বালিয়ে দেওয়ার জন্য। আপনারা রেখে দিন এখানে এগুলো। আর প্রত্যেকের কাছেই অনুরোধ, যেহেতু বহু মানুষ রয়েছেন, বহু ডাক্তারবাবুরা অপেক্ষা করছেন, তো আপনারা যদি দুটো কথায় সংক্ষেপে আপনাদের বক্তব্য রাখেন, নিশ্চয়ই দুটোই কথা। আজকের এই মহতী অনুষ্ঠানের উপস্থিত সমস্ত সম্মানীয় অতিথিবৃন্দ, এমএলএ মহোদয়গণ, সমাজসেবী সংগঠনের সমস্ত প্রতিনিধি বন্ধুগণ, মা ও বোনেরা, আজ রক্তদান অনুষ্ঠান হচ্ছে সিডিবিএন এবং সিএনের পক্ষ থেকে। এই অনুষ্ঠান আমি প্রথম অ্যাটেন্ড করলাম কলকাতায়। মূলত আমার বাড়ি হলো নর্থ বেঙ্গল, কোচবিহার। সেখান থেকে আমাকে দলের পক্ষ থেকে প্যানেলিস্ট করতে এই সিএনএ পাঠানো হয়। দীর্ঘ 14 বছর ধরে আমি এই প্যানেলের বিভিন্ন প্রোগ্রামের সঙ্গে যুক্ত। সব সময় আসি, ভালো লাগে, কিন্তু এইবারই আমার সময় হলো যে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার। এই অনুষ্ঠান সার্বিক কল্যাণ হোক,
এবং আগামী দিনে আরও বড় রূপে এই অনুষ্ঠান পরিচালিত হোক, এইটুকুই আমার আবেদন। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ। আলিদাকে। এবারে আমরা শুনবো হচ্ছে অনুসূয়ক রায়। শুভ অপরাহ্ন। প্রথমেই ধন্যবাদ সিটিভিএনকে আমার এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। আমার আগে অনেক বিদগ্ধজনেরা বলে গেছেন, আমার সিনিয়র্স, আমার প্রফেসর্স সবাই বলেছেন, এবং এই বিশেষ দিনে তাদের এই যে উদ্যোগ রক্তদান শিবির আয়োজন করার, এটাকে সাধুবাদ জানাই। এবং রক্তের প্রয়োজনের আমাদের রক্তের প্রয়োজনকে কখনোই অস্বীকার করা যায় না, এবং রক্ত এখনও আমাদের অত্যন্ত দরকার এবং এর অভাব কিন্তু এখনও প্রকট। সেই জন্য এই ধরনের উদ্যোগ আরও বেশি করে হোক, আরও বেশি গতি পাক তাদের এই সাধু উদ্যোগ, এটাই আশা করি। এবং আগামী দিনে সিটিভিএন গ্রুপের সর্বার্থক সাফল্য কামনা করি এবং এই উদ্যোগকে সাধুবাদ জানাই। নমস্কার। এবারে আমরা আমন্ত্রণ জানাবো কিছু বক্তব্য রাখার জন্য ডক্টর রুদ্রদেব মেয়র। প্রথমেই একেডি গ্রুপ পরিবারকে এবং আমার অভিনন্দন জানাই। উপস্থিত আমার সকল টিচার, তাদেরকেও নমস্কার জানাই। আজকে রক্তদান দিবস একটা কথা বলি, আমরা সকলেই জানি যে রক্তর পরিবর্তে রক্তই দিতে হয়, কিন্তু এখন আমরা যদি একটু আরও ভিতরে গিয়ে যেতে পারি, যে রক্ত আমরা তৈরি করার চেষ্টা করতে পারি। একটু ডেভেলপমেন্ট যদি ভাবি, যে ফার্স্ট রক্ত তৈরি হয় কোথায়? অ্যাট দ্য এমব্রায়োনিক পিরিয়ড ইয়কশাকে, নেক্সট আসে লিভারে। তো আমাদের এটা তৈরি করতে গেলে আমাদের রিসার্চ এবং ডেভেলপমেন্টে টাকাপত্র খরচ করতে হবে। স্যারেরা অনেকেই আছেন, এটুকু আমরা জানেন যে এখানে রিসার্চ করা কতটা কঠিন। আমরা বিভিন্ন রকম প্রজেক্ট পাই, কিন্তু সেটা নিয়ে আর এগিয়ে যেতে পারি না। তো এরা যখন গভর্নমেন্ট পারছে না, তখন নন গভর্নমেন্ট অর্গানাইজেশনকে এগিয়ে আসতে হবে। হ্যাঁ, আমরা কি ডিআরডিও বা এখন কি বলছেন আপনারা, যে মেক ইন্ডিয়া প্রজেক্ট, তো সেখানে যেমন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আসছে, তেমন হেলথ রিলেটেড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টেও নন গভর্নমেন্ট অর্গানাইজেশনকে এগিয়ে আসতে হবে। তার রেজাল্ট কিন্তু আমরা 2-1 দিনে পাবো না। তার রেজাল্ট পেতে গেলে আমাদের কয়েক বৎসর এবং হয়তো কয়েক যুগ অপেক্ষা করতে হবে। কিন্তু আমাদের এই রিসার্চ এবং ডেভেলপমেন্টের দায়বদ্ধতা থাকতেই হবে, এবং আশা করি একদিন নন গভর্নমেন্ট অর্গানাইজেশনও এগিয়ে আসবে। ধন্যবাদ। সিটিভিএন এবং একেডি পরিবারকে আমি প্রথমেই আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি একেডি স্যারকে এবং ম্যাডামকে। এখানে যারা উপস্থিত আছেন প্রায় প্রত্যেকেই আমার শিক্ষক, চিকিৎসক। আমি একটু ক্ষমা চেয়ে নেব, আমি খুব একটা ভালো সুবক্তা নই। আমি একজন অতি সাধারণ ডাক্তার, এবং আমি মনে করি প্রত্যেক ডাক্তারই হচ্ছে সমাজসেবক এবং সমাজের শিক্ষক। আমি যখন মানুষের ট্রিটমেন্ট করতাম, সমাজের সেবা করতাম, তখন আমি দুটো জিনিস ফিল করেছি। আপনারা প্রত্যেকে আমার সাথে সহমত হবেন। একটা সমস্যা হচ্ছে শারীরিক ব্যাধি, আরেকটা সমস্যা হচ্ছে সামাজিক ব্যাধি। জানেন তো, এই সামাজিক ব্যাধিটা খুব মারাত্মক। আমি সমাজ সেবা করতাম, আমি তো কলকাতার মধ্যে তো প্রায় সবাই পয়সা আছে। আমি 17-18 সালে জঙ্গলমহলে যেতাম ক্যাম্প করতে, এবং জানেন তো, মানে যদি ক্যাম্প করতে গেছি সেখানে আমাকে থ্রেট খেতে হয়েছে যে আপনি কাদের হয়ে ক্যাম্প করতে এসছেন।
এরা তো আমাদের শাসক দলের লোক নয়, এবং তারা আমাকে প্রোটেকশন দিত। তারা আজকে শাসক দল। তারা বলতো, স্যার আপনি মন্দিরে ক্যাম্প করুন, আপনার উপর অ্যাটাক হবে না। মানে এই যে সামাজিক ব্যাধি, এবং এই বছরও আমি ফিল করেছি এই সামাজিক ব্যাধি আমাদের চিকিৎসা ক্ষেত্রে কী বলেন জানেন তো, যে সিমটোমেটিক ট্রিটমেন্ট নয়, আপনার যেটা প্রবলেম হচ্ছে সেটা নয়, কারণটা ট্রিটমেন্ট করুন, তাহলেই আপনি সুস্থ হবেন। এই সামাজিক যে ব্যাধিটা, এই ব্যাধির কারণটা কি? সিস্টেম। দ্যাট ইজ দ্য সিস্টেম দ্যাট ওয়াজ রান বাই দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট। এবং আমি ডক্টর হিসেবে ফিল করেছি, একজন সাধারণ মানুষ হিসেবে ফিল করেছি, যদি এই সিস্টেমটাকে চেঞ্জ করা না যায়, এই সামাজিক ব্যাধিটাকে যদি চেঞ্জ করা না যায়, আমরা ডাক্তার হিসাবে কোনোদিন সফল হতে পারবো না। একজন পেশেন্ট আরজি করে, আমি ছিলাম না বহুদিন, তবু ফোন করে যাই হোক ভর্তি করে দিয়েছি, তাকে উপরে নিয়ে যাবে 2000 টাকা লাগবে। একজন পেশেন্ট মারা গেছে, ডেথ সার্টিফিকেট ডাক্তার ইস্যু করে দিয়েছে, সেই ডেথ সার্টিফিকেট তার হাতে তুলে দেবে, 5000 টাকা লাগবে। এই সামাজিক ব্যাধির ট্রিটমেন্ট করতে না পারলে আমরা সমাজসেবা করতে পারবো না, আমাদের ডাক্তার জীবনটাই অসফল। এই সামাজিক ব্যাধির জন্য শুনুন, এবছর আমি ডাইরেক্ট প্রচারে ছিলাম, কোচবিহার থেকে শুরু করে জঙ্গলমহল থেকে শুরু করে চাপদানি বিধানসভা, বিভিন্ন জায়গায় প্রচার করেছি। কিন্তু একটা কথা বলেছি, দয়া করে ক্যামেরা করবেন না, আমার প্রচার করবেন না। আমার বাড়িতে একটা 1.5 বছরের বাচ্চা আছে, একটা 4.5 বছরের বাচ্চা আছে। এই যে ভয়টা আমার মধ্যে এসেছিল না, এটা একটা সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধির জন্য যারা দায়ী তাদেরকে আমরা সরিয়ে দিতে পেরেছি। এবং সামাজিক ব্যাধির ট্রিটমেন্ট করতে পারলে প্রত্যেক ডাক্তার সফলভাবে সমাজসেবা করতে পারবেন এবং প্রত্যেকটা মানুষের শারীরিক সমস্যার ট্রিটমেন্ট করতে পারবেন। আমার মনে হয় যে আমি একটা সময় এই মিডিয়াতে এসেছি, প্রোগ্রামও করেছি, ওই একটা ভয় ধরিয়ে দেওয়া হয়েছিল যে তুই মিডিয়ায় প্রোগ্রাম করতে যাস কেন, তুই মিডিয়ায় প্রোগ্রাম করতে গেলে তোর রেজিস্ট্রেশন নাম্বার খেয়ে নেওয়া হবে। একজন তৎকালীন বিধায়ক আমাকে থ্রেট মেরেছিলেন, ডাক্তার বিধায়ক। ভয় পারিনি, আমার মিসেস প্রেগনেন্ট, আমি যে কী করে যাব, কোন সাহসে যাব। কিন্তু এবছর আর ওই বাধা, যেটা একটাই কথা, ভয় আউট ভরসা ইন। আমরা পেরেছি, আমরা কিছুটা আংশিক সফল, কিন্তু এই রাস্তা কিন্তু অনেক লম্বা রাস্তা। আমাদের প্রত্যেকটা সিস্টেমের প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে এই ধরনের কাটমানি সিস্টেম আছে, যেখানে যেখানে এই ধরনের দালালি সিস্টেম আছে, প্রত্যেকটা সিস্টেমকে আমাদের ব্রেকডাউন করতে হবে, তবেই আমরা চিকিৎসা হিসাবে সফল হতে পারবো। সামাজিক ব্যাধির ট্রিটমেন্ট এবং শারীরিক ব্যাধির ট্রিটমেন্ট যদি আমরা একসাথে করতে না পারি, তাহলে কিন্তু আমরা কেউ চিকিৎসক হিসেবে সফল হতে পারবো না। আবারও সবাইকে ধন্যবাদ জানাই। আমার স্পেশাল থ্যাঙ্কস টু অল ডক্টরস প্রেজেন্ট হিয়ার, মাই কলিগস অ্যান্ড একেডি পরিবার অ্যান্ড শ্রদ্ধেয় একেডি স্যার অ্যান্ড ম্যাডাম। ধন্যবাদ। থ্যাংক ইউ। এবারে আমরা ডেকে নেব ডক্টর ভবতোষ বিশ্বাস স্যারকে কিছু বলার জন্য। অত্যন্ত সংক্ষেপে আমরা দুটো কথা শুনতে চাই। শুধু দুটি কথা। এই বিশেষ দিনে আমরা ডাক্তাররা সবাই একেডি গ্রুপের সঙ্গে আছি। ধন্যবাদ। আমরা খুব ভাগ্যবান বলে মনে করছি যে আমাদেরকে আপনারা সময় দিয়েছেন, এই বিশেষ দিনে আপনারা এসেছেন। আমি এবার ডেকে নেব ডাক্তার অপূর্ব মুখোপাধ্যায়, প্রাক্তন বিভাগীয় প্রধান, মেডিসিন, আরজি কর মেডিকেল কলেজ, এবং আমাদের বারাসাত বিধানসভার বিধায়ক শঙ্কর চ্যাটার্জি মহাশয়কে। আমি সম্বর্ধনা জানানোর জন্য কৃষ্ণেন্দু দাস, অপূর্ব মুখোপাধ্যায়, প্রাক্তন বিভাগীয় প্রধান, মেডিসিন, আরজি কর হাসপাতাল, সঙ্গে শঙ্কর চ্যাটার্জি, বারাসাত বিধানসভার বিধায়ক, সম্বর্ধিত করছেন কৃষ্ণেন্দু দাস। এবারে বিধায়ক শঙ্কর চ্যাটার্জিকে উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন কৃষ্ণেন্দু দাস। এবং মেমেন্টো। এবারে আপনাদের হাত দিয়ে প্রদীপের দুটো শিখা। এবারে আমরা চাইবো যে ডাক্তার অপূর্ব মুখোপাধ্যায় খুব সংক্ষেপে যদি আপনি আপনার বক্তব্য রাখেন। আমার বিনম্র সশ্রদ্ধ প্রণাম কলকাতা নিউজ কর্তৃপক্ষকে আমাকে এই শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার ডাক দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই। আমি এর আগে কখনো আসিনি, যদিও আমি বহু পুরনো অনুরক্ত দর্শক মাত্র। ম্যাডাম পরিচালনা করতেন প্রতিদিনের রবীন্দ্রনাথ, আমি কোনোদিন মিস করতাম না। তবে সে অনেক পুরনো কথা। আমার বন্ধন এই ক্যালকাটা নিউজের সাথে এইভাবেই শুরু হয়েছিল। তারপরে আমি ওদের অনেক
কর্মী চিকিৎসা সূত্রে আমি পরিচিত হয়েছি। আজকে আমি বিশেষভাবে জানাচ্ছি যে আমার আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম জানাই বিদেহী আত্মা অজিত কুমার দাস মহাশয়ের প্রতি, এবং আমি আন্তরিকভাবে কামনা করি এই ক্যালকাটা নিউজ পরিবারের সর্বাঙ্গীন উত্তরোত্তর উন্নতির। শুভেচ্ছা জানাই প্রত্যেক সদস্যকে যারা একেডি পরিবারের সাথে যুক্ত, যারা এই কর্মকাণ্ডকে প্রতি বছর সুনিপুণভাবে চালনা করেছেন, এগিয়ে নিয়ে গিয়েছেন এবং সমাজে যে প্রতিষ্ঠা লাভ করেছেন। অনেকে যে কথা বলেছেন এর আগে আমি পুনরুক্তি করতে চাই না, শুধু একটা কথাই বলতে চাই, বাঙালি উদ্যোগপতির সংখ্যা ক্রম হ্রাসমান এবং সেখানে এই একেডি পরিবারের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি আরও ভালো হোক, আরও শুভ হোক, আরও উন্নতি হোক। বাংলার যে ঐতিহ্যকে এরা সঠিকভাবে বহমান রেখেছেন তার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয় বলে আমি মনে করি। এবং সংক্ষেপ থেকে আমি শেষ করছি এই বলে যে আবার এই একই কথা জানাই, আপনাদের শ্রীবৃদ্ধি হোক, উন্নতি হোক, একেডি পরিবারের আরও ভালো হোক, এই কামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অনেক ধন্যবাদ। এবারে আমরা ডেকে নেব বিধায়ক শঙ্কর চ্যাটার্জিকে। নমস্কার। গলার অবস্থা অত্যন্ত খারাপ। আজ আমি সর্বপ্রথম আমার ডান দিকে যে ছবিগুলো আছে তাদের চরণে প্রণাম জানিয়ে তাদের আত্মার শান্তি কামনা করছি। একেডি পরিবার তাদের যে নির্ভীক সাংবাদিকতা, তার মধ্যে দিয়ে সমাজে যত দুর্নীতি সেগুলো তাদের সাংবাদিক দ্বারা তুলে দিতে সক্ষম হয়েছে এবং সমাজে একটা উজ্জ্বল নিউজ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তার জন্য ধন্যবাদ। সমগ্র একেডি পরিবারকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। সামনে যারা আছেন সমাজের অত্যন্ত বিদগ্ধ মানুষ, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার গুরুজনদের এই প্রণাম জানাচ্ছি। আজকে একটা শব্দ আমি দেখলাম গেটে, সৌহার্দ্য দিবস, যে শব্দটা ক্রমশ বিলীন হয়ে যাচ্ছিল, কিন্তু আজকে পরিবর্তন হয়েছে। পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই শব্দটা যেন তরতাজা হয়ে উঠছে এবং এই তরতাজা যে হয়ে উঠছে, শক্তিশালী হয়ে উঠছে, সেটাই কিন্তু আগামী দিনে ভবিষ্যৎ হবে। বাংলার প্রত্যেকটা মানুষ আমরা এই সৌহার্দ্য বাতাবরণ রেখে, সেই পরিবেশ রেখে আমরা একসঙ্গে চলব। পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলার উন্নতি হবে। ডবল ইঞ্জিন সরকার রয়েছে, সেই আশা, সেই ভরসা রেখে বাংলা সকলে যাতে উন্নতি হয়, সমাজের যে প্রান্তিক মানুষ তারা যাতে উন্নতি হয়, সেই আশা ভরসা রেখে সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে বক্তব্যে বিরাম দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। হে মহান কর্মবীর, আপনার আদর্শ, আপনার কর্মধারায় আজও আমরা অনুপ্রাণিত। আপনার আশীর্বাদ, আপনার নির্দেশ আমাদের জীবনকে করেছে সমৃদ্ধ। আমাদের স্মৃতিতে আজও আপনি